আসসালামু আলাইকুম সিশাপ বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের 34তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লিস্টের বাইনারি সার্চ নামক যে মেথডটা রয়েছে এটি এবং এটির কাজ কী। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যাড এবং অ্যাড রেঞ্জ কীভাবে কাজ করে, পাশাপাশি অ্যাজ রিড অনলির কাজ কী, আমরা কখন অ্যাজ রিড অনলি ব্যবহার করব এবং অ্যাজ রিড অনলি ব্যবহার করার পর আমরা কী কী সুবিধা পাবো, কী কী সুবিধা পাবো না, এই জিনিসগুলো নিয়ে আমরা 33তম পর্বে আলোচনা করেছিলাম। আপনারা যারা গত পর্বটি দেখেননি কাইন্ডলি গত পর্বটি দেখে নেবেন। এই ছিল আমাদের প্রজেক্ট। আমরা একেবারে প্রথম থেকে যতটুকু আমরা আলোচনা করেছি লিস্টের তা আমাদের এখানেই রয়েছে। তো আমরা এখন আলোচনা করব বাইনারি সার্চ কী বা কীভাবে কাজ করে। সো বাইনারি সার্চ এটা একটা বিল্ট ইন মেথড যার মধ্যে কিছু প্রোগ্রাম রয়েছে যে আমাদেরকে আমরা যে কোনো একটা আইটেম যদি তার কাছে খুঁজি, সেই আইটেমটাকে খুঁজে আমাদের কাছে আইটেমটার ইন্ডেক্স পাস করে দেয়। তো সেটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু জানাই। যেমন আমি একটা ভেরিয়েবল ইন্ডেক্স ইকুয়াল টু নাম্বারস ডট বাইনারি সার্চ, একটু খেয়াল করে দেখবেন বাইনারি সার্চের তিনটি মেথড রয়েছে, একই নামের ভিন্ন রূপে তিনটি মেথড রয়েছে। যেমন বাইনারি সার্চ ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার, বাইনারি সার্চ ইন্টিজার কমা আই কম্পেয়ার নামক কিছু একটা, তারপরেটা ইন্টিজার ইন্টিজার ইন্টিজার, এরপরে আই কম্পেয়ারেবল। সো আমরা পরের যে দুটো রয়েছে দুটো আমরা আপাতত এখন দেখব না, এগুলো হচ্ছে অ্যাডভান্স হিসাবের, আরও অনেক অ্যাডভান্সে যখন আমরা যাব তখন আমরা এগুলো নিজেরাই স্টাডি করে জানতে পারবো। আজকে আমরা দেখব শুধু প্রথমটা বাইনারি সার্চ। সো বাইনারি সার্চ আমি দিলাম, যার মধ্যে সে আমার কাছ থেকে একটা আইটেম চাচ্ছে। আমি যদি মাউস নেই, সে আমাকে আমি যদি শুধুমাত্র এটুকু পর্যন্ত আসি, সো প্রথমটার বেলায় কি বলছে সে আমাকে, সার্চেস দ্য এন্টায়ার সর্টেড লিস্ট ফর অ্যান এলিমেন্ট ইউজিং দ্য, এখানে সর্টেড লিস্ট বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা কিন্তু জানি না। আমরা এতটুকু বুঝতে পারছি সর্টেড লিস্ট মানে হচ্ছে আমার এখানে ডেটাগুলো আমি যেভাবে ইনসার্ট করি না কেন টাইপ অনুযায়ী সে এগুলোকে সর্ট করে নেয়, ব্যাপারটা এরকম। সো ফর অ্যান এলিমেন্ট ইউজিং দ্য ডিফল্ট কম্পেয়ার অ্যান্ড রিটার্নস দ্য জিরো বেসড ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট। জিরো বেস ইন্ডেক্সড বলতে আমরা আসলে কি বুঝি? জিরো বেসড, হোয়াট ইজ জিরো বেসড? জিরো বেসড মানে হচ্ছে আমার এই লিস্টে অথবা এই যে আমার যে কালেকশনটা রয়েছে এখানে অন্তত যদি একটি আইটেম থাকে এবং সেই আইটেমটি যদি সে খুঁজে বের করতে পারে যা আমি তাকে সার্চ করার জন্য পাঠাচ্ছি, তাহলে সে আমাকে অ্যাটলিস্ট সে আমাকে জিরো দিবে, অর্থাৎ জিরো থেকে তার উপরে আমাকে সে ইন্ডেক্স পাস করবে যদি সে আইটেমটা খুঁজে পায়। আর যদি আইটেমটি খুঁজে না পায় তাহলে সে আমাকে মাইনাস ভ্যালু দিবে। সো আমরা পাস করব হচ্ছে এইখান থেকে যে কোনো একটি আইটেম, আমি 4 পাস করছি, 4 যদি আমি এখানে পাঠাই তাহলে সে আমাকে ইন্ডেক্স দেওয়ার কথা 0 1 2 3, এটার জন্য আমাকে 3 নাম্বার ইন্ডেক্সটা সে আমাকে দিবে। সো আমরা এখানে একটু ডিবাগ পয়েন্টার ধরি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সে এটাকে খুঁজে আমাকে ইন্ডেক্সটা প্রপারলি দিচ্ছে কিনা। লেটস রান। সো রান করার পর আমরা এখানে ইন্ডেক্সের মধ্যে দেখতে পাচ্ছি 3, যেটা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ছিল। কেমন? 0 1 2 3, 3 নাম্বার এসেছে, সে এই 4-এর সাথে এই আইটেমটার সাথে মিল পেলো। হ্যাঁ, এই আইটেমটার সাথে সে মিল পেলো, পাওয়ার পর তার ইন্ডেক্সটা আমাকে রিটার্ন করলো। সো এটা বিহাইন্ডে কিভাবে কাজ করে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে এটা বিহাইন্ডে কীভাবে কাজ করে। বিহাইন্ডে সে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করে আমাকে তার ইন্ডেক্সটা পাস করে অনেকটা এরকম। আমি আপনাদেরকে একটু দেখাই। মাই ইন্ডেক্স বোঝার জন্য আমি এই জায়গায় একটা 0 বসাতে পারি। আমরা জানি ভারকে কোনোভাবে কি দেওয়া যায় না, নাল করা যায় না, যার কারণে আমরা 0 দিয়ে রেখেছি। সো এখানে আমরা একটা ফর লুপ চালাবো, নাম্বারস ডট কাউন্ট, যেহেতু লেন্থ এটা তো অ্যারে না, অ্যারে হলে আমরা লেন্থ পেতাম। এবং আমরা এখানে যে কাজটা করছি, ইফ যদি নাম্বার, এই যে প্রতিবার সে লুপ করে যে ডেটাটা পাবে এই ডেটা যদি আমার এই ডেটার সমান হয়, 4-এর সমান হয়, সো আমরা এখানে 4 দিব। যদি 4-এর সমান হয় তাহলে তুমি যে কাজটা করো, মাই ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স, অর্থাৎ বাইনারি সার্চ করে আমাকে এই আইটেমটার যে ইন্ডেক্স সেটাই কিন্তু সে আমাকে রিটার্ন করে। আমিও সেই একই কাজই করছি। সে যখন
সার্চ করতে করতে ফর লুপ করার পর প্রতিবার লুপ করার পর সার্চ করতে করতে যখন আমার এই আইটেমটার সাথে আমিও ঠিক একই কাজই করছি, আমরা লুপ করছি প্রতিবার, প্রত্যেকটা লুপের সাথে আমরা কম্পেয়ার করছি যে আমার এই লুপের সাথে এই মুহূর্তে যেই ডেটাটা আসছে এই ডেটাটা আমার ইউজার যেই ডেটাটাকে চাচ্ছে সেই ডেটার সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে তুমি ইন্ডেক্সটা রিটার্ন করো, ইন্ডেক্সটা অ্যাসাইন করো, অ্যান্ড তুমি কি করো, ব্রেক করে ফেলো। কারণ যদি আমরা ব্রেক না করি তাহলে কি ঘটবে খেয়াল করে দেখুন, 4-এর পরে আবার 5 আছে, তখন লুপটা পরের বার আবার ঘুরবে। অর্থাৎ 4 আসার পর আমি একটু এটাকে কমেন্ট আউট করে আপনাদেরকে দেখাই। সো 4 আসার পর আমরা লুপ করি, এখানে খেয়াল করে দেখুন, একটু আমরা ডিপলি বোঝার চেষ্টা করব। প্রথমবার মিলে নেই, দ্বিতীয়বার মিলে নেই, তৃতীয়বার মিলে নেই, চতুর্থবার মিলেছে এবং সে ইন্ডেক্সটাও দিয়েছে। এখন দেখুন এই ইন্ডেক্সের ভ্যালু কত, 3, যেটা এ বাইনারি সার্চ আমাদেরকে 3 দিয়েছিল। সো পরের বার মিলে নেই এবং আমাদের লুপটি শেষ। সো মাই ইন্ডেক্স কত, 3, রাইট? আচ্ছা, তো আমি কিন্তু ইজিলি আমার যে ইন্ডেক্সটা পাওয়ার কথা সেটা আমি পেয়েছি, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখনই আমি আমার আইটেমটা পেয়ে গেলাম এরপরে কি আমার লুপটা আর কন্টিনিউ করার কোনো দরকার আছে? এখন এখানে একটা, আপনার এখানে কয়েক হাজার হতে পারে। এই যে অযথা অনেকবার লুপটা ঘুরবে, যাতে না ঘুরে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি যখনই পেয়ে যাব তখন আমি কি করব, লুপটাকে ব্রেক করে দিব, রাইট? আচ্ছা, এবার দেখুন এটা দ্বারা কিন্তু আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। সো আমি একেবারেই ছেড়ে দিচ্ছি, এখান থেকে ছেড়ে দিচ্ছি। সো এই মাই ইন্ডেক্সের ভ্যালু কত, 3, এবং দেখুন বাইনারি সার্চ সেও আমাকে কি দিচ্ছে, সেও কিন্তু 3 দিচ্ছে। দ্যাট মিন্স আমি আপাত দৃষ্টিতে বুঝতে পারি যে এই মেথডের ভিতরে এইরকম কথাটাই লেখা আছে, এর বাইরে আরও কিছু থাকতে পারে, বাট আপাত দৃষ্টিতে আমি এতটুকু বুঝতে পারছি যে এরকম একটা কোড আমাকে যে রেজাল্টটা দিচ্ছে সেও আমাকে একই রেজাল্ট দিচ্ছে। দ্যাট মিনস তার ভিতরে অ্যাটলিস্ট এই ধরনের কিছু কোড লেখা রয়েছে। ওকে, আচ্ছা, এখন আমি যে এখানে ইন্ডেক্স 0 দিয়ে রেখেছি এটা আসলে কতটুকু ঠিক? সাপোজ এটাকে আমি 8 দিলাম, আমি যদি এখানে 8 দিই তাহলে এ আমাকে কি রিটার্ন করে আর এ আমাকে কি রিটার্ন করে আমরা একটু দেখব। কোডে আমরা হাত দিব না, ঠিক আছে? একটু আগে যেটা আমাদের 4 এবং 4 ছিল, দুটো আমরা রেজাল্ট ঠিকভাবে পাচ্ছিলাম। মাই ইন্ডেক্স সেও আমাকে 3 দিচ্ছে এবং ইন্ডেক্স এও আমাকে 3 দিচ্ছে। এখন আমরা এটার ভ্যালুকে 8 করে দিলাম, এটার ভ্যালু 8 করে দিলাম, দেখি দুজনের রেজাল্ট আমরা সেম পাই কি না। সো আমরা রান করব আবার। আমি একেবারেই ছেড়ে দিব, ছেড়ে দিলাম। মাই ইন্ডেক্সের ভ্যালু কত, 0, অর্থাৎ এটা পজিটিভ ভ্যালু। আমরা জানি বাইনারি সার্চ যদি কোনো কিছু না পায় আমাকে একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করে, হতে পারে -2, হতে পারে -4, হতে পারে -6, সে তার মতো করে একটা নেগেটিভ ভ্যালু আমাকে রিটার্ন করে। সো এইখানে খেয়াল করে দেখুন সে আমাকে রিটার্ন করছে -6, রাইট? তার মানে আমার এই ভ্যালুর সাথে এখন এই ভ্যালুটা মিলছে না, অ্যাটলিস্ট নেগেটিভ ভ্যালুটা মিলছে না। এই জন্য আমি যে কাজটা করব, আমার লুপগুলো শেষ হওয়ার পর আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এখানে এলস করে ফেলতে পারি। এলস যদি না মিলে, যদি না মিলে প্রত্যেকবার তুমি কি করো, ইন্ডেক্স ইকুয়াল টু -1 করো। সো এই জিনিসটা আমার প্রতিবার আসলে এই যে প্রত্যেকবার এলসে আসছে, এটা প্রতিবার এলসে আমার লেখার প্রয়োজন নেই। আমি যে কাজটা করতে পারি, কারণ আমার মিলবে একটা, আমি জানি একটা মিলবে, তাহলে প্রত্যেকবার এখানে এসে হয় সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে বারবার ভ্যালু অ্যাসাইন করবে, যেটা একেবারেই আমাদের জন্য ভালো জিনিস হবে না। আমরা এটাকে যে কাজটা করতে পারি, এলস ইফ মাই ইন্ডেক্স, যদি মাই ইন্ডেক্সের ভ্যালুটা কি থাকে, ইকুয়াল টু 0 থাকে, তাহলে তুমি কি করো, -1টা অ্যাসাইন করে ফেলো, রাইট? এবং এখানে খেয়াল করে দেখুন যেহেতু ব্রেক এলিমেন্ট রয়েছে, ব্রেক, আমি এই জায়গায় এলস না লিখেও শুধু ইফটা আমি লিখলেও কিন্তু একই কথা, কোনো প্রবলেম নেই। তারপর আমি বোঝার জন্য পুরোটা লিখে রেখেছি। তো এই একটাভাবে আমরা কাজটা করতে পারি। প্রত্যেকবার সে আসবে, মিলবে না, এলসে যাবে, দেখবে মাই ইন্ডেক্সের ভ্যালু কত, 0 কিনা, প্রথমবার 0 পাবে এবং অ্যাসাইন করে ফেলবে -1। আর কখনো যদি মিলে যায় তখন সে তার
ওই ইন্ডেক্সটাকেই মাই ইন্ডেক্সের মধ্যে অ্যাসাইন করবে এবং সেটা লুপ ব্রেক করবে, যখনই মিলে যাবে তখনই লুপটা ব্রেক হয়ে যাবে। সো এইভাবে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারি। এর বাহিরে আরেকভাবে কাজটা করা যায়, আমি এই কোডটা এখানে লিখতে পারি, জাস্ট এখানে এই কোডটা যদি আমি এখানে লিখি তাহলে আমার এই জায়গার আর কোনো প্রয়োজন নেই। শুরুতে আমার 0 থাকবে, একেবারেই যখন আমার লুপ শেষ হয়ে যাবে, লুপের ডেটা তখন আমি চেক করে দেখব যে আমার ইন্ডেক্সের ভ্যালু 0 কিনা। যদি 0 হয় তাহলে আমি কি করব, -1 করে দেব। তো আমি যেটা বলতে চাচ্ছি, প্রোগ্রামিংয়ের দৃষ্টিতে যেহেতু আমার এই লুপটার কাজ হচ্ছে শুধুমাত্র চেকিং করা, তার কাজ কিন্তু এটা নয় যে চেক করে আমাকে ইন্ডেক্সের ভ্যালু মাইনাস হবে নাকি প্লাস হবে। হ্যাঁ, যেটা বাইনারি সার্চের এই মেথডের কাজ, এটা কিন্তু এর কাজ না। ফর লুপের কাজ হচ্ছে শুধু লুপটা ঘোরানো। আমি কি লজিক লিখব কি লিখব না সেটা একান্তই আমার নিজস্ব মতামত, নিজস্ব ব্যাপার। সো আমরা যখন মেথড তৈরি করব তখন আমি সেটা নিয়ে আরও ডিটেল বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, যে মেথডের নিজস্ব কিছু কাজ রয়েছে, কোনটা কার দায়িত্ব সেটা আমরা তখন বুঝবো। সো আপাত দৃষ্টিতে এই জায়গায় আমরা লিখলেও কোনো প্রবলেম নেই, এই জায়গায় লিখলেও কোনো প্রবলেম নেই। এর কারণ হচ্ছে লুপ এর সাথে কোনোভাবেই, লুপের রেসপন্সিবিলিটি এটা নয় যে আমার মাই ইন্ডেক্সের ভ্যালুটা 0 রাখবো নাকি -1 রাখবো। ওকে, সো এটা আমার নিজস্ব মেথড, নিজস্ব মেথডোলজি, এটা আমার নিজের কনসেপ্ট দিয়ে আমাকে তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই এই জায়গায় লিখলেও কোনো প্রবলেম নেই, এই জায়গায় লিখলেও কোনো প্রবলেম নেই, ইটস আপ টু ইউ। সো এবার চলে আসি, এবং আমি বলবো এই জায়গায় লিখাই ভালো, কারণ প্রতিবার লুপে এই জায়গায় সেটা চেক করবে, এটা কোনো দরকার নেই, অযথা এটাকে বারবার চেক করার দরকার নেই। এখানে এসে একসাথে একবারই চেক হয়ে যাবে। এবং ফাইনালি আমি বের করে ফেলতে পারবো যে আমার মাই ইন্ডেক্সের ভ্যালুটা কত। সো আমরা আসি, রান করি, এবং যদি আমি মাই ইন্ডেক্স এখন ভ্যালু নিই, কত আসছে, মাই ইন্ডেক্সের ভ্যালু এখন -1, অ্যাটলিস্ট নেগেটিভ ভ্যালু। এবং বাইনারি সার্চে যদি আমি আসি, আমি দেখতে পাচ্ছি -6, তার মানে নেগেটিভ ভ্যালু। ওকে, সো নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে এই আইটেমটি এই লিস্টের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বাইনারি সার্চের ভিতরে অ্যাটলিস্ট কোন মেকানিজমটা করা আছে, অ্যাটলিস্ট এই মেকানিজমটা করা। সো এইটুকু আমি আপাতত ফেলে দিচ্ছি। আচ্ছা, এখন কখন আমরা বাইনারি সার্চ ব্যবহার করব, প্রশ্ন আসতে পারে, কখন আমরা বাইনারি সার্চ ব্যবহার করব। আমরা বাইনারি সার্চ মেথডটা ব্যবহার তখনই করব যদি আমার কখনো জানার দরকার হয় যে ইউজার কোন একটা আইটেম পাস করছে অ্যাড করার জন্য, যে তুমি নতুন এই আইটেমটা, বিশেষ করে ধরুন এখানে 8-এর কথা আমি যদি বলি, যে 8 পাঠাচ্ছে ইউজার, বলছে যে তুমি 8 এটাকে তুমি অ্যাড করো নাম্বারস নামক এই লিস্টে। যদি শর্ত হচ্ছে যদি এটা অলরেডি অ্যাড করা না হয়ে থাকে তাহলে তুমি এটাকে অ্যাড করো, আর যদি অ্যাড করা থাকে তাহলে তুমি স্কিপ করে যাও। এই যে কেস, এই কেস আমরা কিভাবে কাজ করতে পারি, এই কেস আমরা কাজ করবো এইভাবে, ইফ ইন্ডেক্স, যদি ইন্ডেক্স কি হয়, <0, যদি আমার ইন্ডেক্স নেগেটিভ ভ্যালু হয়, তাহলে আমি বুঝতে পারবো, আমি শিওর যে আমার এই ডেটাটা কোথায় নেই, আমার নাম্বারস লিস্টের মধ্যে নেই, তাহলে আমি এটাকে অ্যাড করব। সো অ্যাড করার রাস্তা কি, আমরা জানি নাম্বারস ডট অ্যাড, ইউজার যে ভ্যালুটা আমাকে পাঠিয়েছে সেই ভ্যালুটা। ওকে, আচ্ছা, আমরা এখানে ইউজার ভ্যালু নামক একটা ভেরিয়েবল ধরে রাখি, var ইউজার ইনসার্টেড ভ্যালু ইকুয়াল টু 8। সো এটাকে আমরা ব্যবহার করব এখানে। ওকে, এটাকে আমরা এখানে ব্যবহার করব, একই কথা। সো এই ধরনের কেসে আমরা বাইনারি সার্চটা ব্যবহার করতে পারি। যদি আমার এই ডেটাটা আমার নাম্বারস লিস্টের মধ্যে থাকে তাহলে আমি অ্যাড করব না, আর যদি না থাকে তাহলে অ্যাড করব। সো আমরা এই লাইনে একটু ডিবাগ পয়েন্টারটা ধরবো, দেখব যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। লেটস রান। আমরা ইন্ডেক্স ভ্যালু পাচ্ছি -6, দ্যাট মিনস নেগেটিভ ভ্যালু, এবং এটা অ্যাড করা নেই, তাই সে কী করছে, অ্যাড করছে। সো অ্যাড আমরা করে ফেললাম। এখন 6টা, এই যে দেখুন 6তম ইন্ডেক্স, অর্থাৎ 5তম আমার যে ইয়েটা রয়েছে 1 2 3 4 5 6, অর্থাৎ 5তম ইন্ডেক্স, 6তম কাউন্ট। এই ব্যাপারগুলো একটু বলাটা একটু কঠিন হয়ে যায় অনেক সময়, যেহেতু 0 বেজ ইন্ডেক্স শুরু হয়। সো 5ম ইন্ডেক্সে আমার এখন 8 রয়েছে, কেমন।
সো এই ছিল বাইনারি সার্চের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।